জয় যিশু। আর মহান ঈশ্বরকে জানাই ধন্যবাদ যে আজকে সে নতুন একটি দিন ঈশ্বর আমাদেরকে দেখতে দিয়েছেন। আর আমি আশা করি যে ঈশ্বর আমাদের প্রত্যেককে তিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তাই মহান ঈশ্বরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে সরাসরি আমরা প্রচারের মধ্যে চলে যাই। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আমি নিয়েছি, আর সেই বিষয়টি হলো সুসমাচার প্রচার ও সাক্ষী দেওয়া। আর বাইবেল থেকে যে অংশ আমি নিয়েছি আর সেটি হলো মথি লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 15 পদ এবং সঙ্গে সঙ্গে রয়েছে প্রেরিত তার 1 অধ্যায় 8 পদ। চলুন পাঠ করে নিয়ে যাক মথি তার 16 অধ্যায় 15 পদ। সেইখানে এইরূপ লেখা রয়েছে যে তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? আর সত্যি যখন আমরা এই বিষয়টি আমরা দেখি আর সেইখান থেকে বাইবেল আমাদেরকে যে শিক্ষা দেয় আর সেটি খুব গুরুত্বপূর্ণ। আজ আমরা একজন খ্রিস্টানের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য শিখতে যাচ্ছি। খ্রিস্ট বিশ্বাসী হিসাবে আমাদের সকলকে আমাদের চারিপাশের লোকদের কাছে ঈশ্বরের মহত্ব সম্পর্কে সাক্ষ্য দিতে হবে এবং সহভাগিতা করার কথা এখানে বলা হয়েছে। কিন্তু খ্রিস্টের সাক্ষী হওয়ার অর্থ কি, কেন এটা গুরুত্বপূর্ণ এবং এই সুসংবাদ সম্বন্ধে আমরা অন্যদের কাছে কিভাবে সাক্ষ্য দিতে পারি, সেটা আমাদের জানা দরকার। সুতরাং সুসমাচার ঘোষণা করার বা আমাদের খ্রিস্টের জীবনকে পুনর্জীবিত করার জন্য আমাদের আত্মাকে পুনর্নবীকরণ করতে আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে দেখতে পাব। তাই প্রথম যে বিষয় বা প্রথম যে পয়েন্ট সেটি হলো সুসমাচারের সাক্ষী হওয়া। আধুনিক বিশ্বের কাছে একজন সাক্ষী বলতে সাধারণত এমন একজনকে বোঝায় যে একজন ব্যক্তির পক্ষে সাক্ষ্য দেয় বা এমন একটি ঘটনা যা সে নিজের চোখে দেখেছে বা যে ব্যক্তির কাছে সে প্রথম জ্ঞান লাভ করেছে। প্রভু যিশু অনুসারী হিসাবে আমাদেরকে আমাদের বিশ্বাসের সাক্ষী হিসাবে পরিবেশন করার জন্য বলা হয়েছে। খ্রিস্টের সাক্ষী হওয়ার অর্থ হলো আমাদের কথা, কাজ এবং দৃষ্টিভঙ্গির মাধ্যমে সেই পবিত্র রহস্য বা যা আমরা দেখেছি, শুনেছি এবং প্রভুর সম্পর্কে আমাদের হৃদয়ে বিশ্বাস করি যে যিনি আমাদের পাপ ক্ষমা করেছেন এবং আমাদের অনন্ত জীবন দিয়েছেন, সেগুলিকে বোঝাই সাক্ষী। দ্বিতীয় পয়েন্ট, সাক্ষীর ভূমিকা। সমস্ত শাস্ত্র জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি এবং অভিজ্ঞ এই সত্য এবং বিশ্বস্ত ঈশ্বরকে ঘোষণা করার জন্য ঈশ্বরের লোকদেরকে সাক্ষী হতে বলা হয়েছে। এই ঘোষণা শুধু কথাই নয় বরং কাজেও। আমাদের জীবন সেই গল্পের সাক্ষ্য দেয় যে আমরাও ঈশ্বরের সন্তান হিসাবে একটি অংশ। যদি আমরা বাইবেল থেকে দেখি, প্রেরিত তার 1 অধ্যায় 8 পদে যিশু তার শিষ্যদের সাক্ষী হিসাবে দেখেছেন
এবং তাদেরকে আত্মার শক্তিতে এই সুসংবাদ নিয়ে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত যেতে আহ্বান জানিয়েছে। কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আর তোমরা জেরুজালেমে, সমুদ্র, ইহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে। প্রেরিত 1:8 আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ঈশ্বর সেই ব্যক্তিকে বিশ্বাস করেন যিনি সুসমাচার শোনাচ্ছেন, সাক্ষী নয়। সাক্ষীর ভূমিকা কেবল যা তারা দেখেছে, শুনেছে এবং অভিজ্ঞতা করেছে তা ভাগ করে নেওয়া। পরের পয়েন্ট, সুসমাচারের সাক্ষ্য দেওয়ার অর্থ। আমরা যা দেখেছি, শুনেছি এবং অভিজ্ঞতা করেছি তা ভাগ করার জন্য আমাদেরকে সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করার আদেশ দেওয়া হয়েছে। আমরা যদি বাইবেল থেকে দেখি, সেখানে যিশু আমাদেরকে বলছেন, মার্ক লিখিত সুসমাচার তার 16:15 সেখানে যিশু বলছে যে তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো। আমাদের অন্য কোনো কারণের প্রয়োজন নেই। সুসমাচার প্রচার করার মানেই সুসমাচারের জন্য সাক্ষী দেওয়ার। তাহলে কেন আমরা সুসমাচার প্রচার করি বা বিস্তার করি? প্রথমত, আমরা সুসমাচার প্রচার করি কারণ আমরা ঈশ্বরের দ্বারা নিযুক্ত হয়েছি। প্রভুর দূত হয়ে তাকে সম্মান করা আমাদের কর্তব্য এবং আনন্দ উভয়ই। আমরা ঈশ্বরের উপাসনা করি যখন আমরা জগতের কাছে তার প্রশংসা করি। দ্বিতীয়ত, আমরা সুসমাচার প্রচার করি কারণ এটি আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়। প্রায় আমরা মনে করি যে সুসমাচার হলো অন্যদের জন্য এবং যা কিছু অতীত তাদের জন্য, কিন্তু সুসমাচার যা আমাদেরকে পুনরায় ফিরিয়ে আনে, আমাদের উৎসাহিত করে এবং আমাদের রক্ষা করে। এই পৃথিবীতে যা সঠিক এবং সত্য তা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য আমরা নিজেদের কাছে সুসমাচার প্রচার করি। তৃতীয়ত, আমরা সুসমাচার প্রচার করি কারণ এটি একটি মৃত বিশ্বের জন্য একমাত্র আশা। ঈশ্বর আমাদেরকে কি সুন্দরভাবে উদ্ধার করেছেন তা অনেক লোক কখনো শুনেনি বা এখনো বিশ্বাস করে না। আমরা এই কারণে ভাগ করে নিই কারণ তাদের ক্ষমার জন্য প্রভুর আসন্ন বিচার এবং করুণা আমাদেরকে জানাতে হবে বা জানতে হবে। তাহলে আজকে ঈশ্বর আমাদেরকে এই প্রচারের মধ্যে দিয়ে বা এই বাক্যর মধ্যে দিয়ে কি শিক্ষা দিচ্ছেন? শিক্ষা দিচ্ছেন যে আমাদের শুধু সুসমাচার বোঝার জন্য ডাকা হয়নি, বরং অন্যদের কাছে সুসমাচারের বার্তা ঘোষণা করার জন্য বলা হয়েছে। এর মানে হলো যে আপনি যেখানেই থাকুন না কেন, একজন বিশ্বাসী হিসাবে আপনার এখন একটি মিশন আছে এবং এটি আপনার খ্রিস্টীয় জীবনে একটি তালিকা শক্তি হওয়া উচিত। ঈশ্বর আমাদের কাছে আশা করে যে আমরা সর্বত্র তার বার্তা পৌঁছাবো। এমনকি যখন খ্রিস্টানরা নিপীড়নের ফলে পালিয়ে যাচ্ছিল,
সেই সময়েও তারা পথে সুসমাচার ঘোষণা করেছিল। যদি আমরা বাইবেল থেকে দেখি, প্রেরিত তার 8 অধ্যায় 1 থেকে 4 পদে আমরা দেখতে পাই, যা সুসমাচারের বার্তার জন্য জরুরি। আমাদের অবশ্যই এই বার্তাটি আমাদের অফিসে, আমাদের বন্ধুদের কাছে, ব্যবসা লেনদেনের সময়, রাস্তায়, সমুদ্র বা আকাশপথে ভ্রমণের সময় প্রচার করতে হবে। স্বর্গের বার্তাটি অবশ্যই আপনার জীবনের একটি অংশ হতে হবে, যাতে আপনি যেখানেই যান এটি আপনার সাথে যায়। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।